জয় যিশু। পিতাকে ধন্যবাদ দিই যে বিগত বছর আর তিনি আমাদের প্রত্যেককে আশীর্বাদ তিনি দান করেছেন এবং তার ভালোবাসা, তার পরিচর্যা, তার অনুগ্রহ অনেকের জীবনে 2025 সাল হয়তো কোনো অশান্তি, কোনো শান্তি বা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কেটে গিয়েছে। আমরা গত দিন বা গতকালকে আমরা 2025 সালকে বিদায় দিয়েছি, কিন্তু আজকে যে বিষয়টা সেটা হচ্ছে নতুন একটি বছর, নতুন একটি অধ্যায়, নতুন একটি জীবনের সূচনা। আমাদের জীবনে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে পেরিয়ে আমরা পদার্পণ করেছি। তাই পিতাশ্রীকে ধন্যবাদ দিই যে বিগত সময় তিনি সুন্দরভাবে রক্ষা করেছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই আপনাদের সাথে সেটা হচ্ছে যে সৃষ্টি, বা যেহেতু আজকে যে নতুন বছর, আর সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই। আমি পরবর্তীতে প্রায় সময় আমি ভিডিও দিব যেন আপনারা ঈশ্বর সম্পর্কে জানতে পারেন। তো পবিত্র বাইবেল নিয়ে আমরা আজকে আলোচনা করব। পুরোটা আমরা সারাংশ শুধু আজকে টানব। আমরা একে 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 প্রতিদিন বা সবসময় আমরা দেখতে চাই যে ঈশ্বর তার বাক্যে, তার বাইবেলে কী বিষয়ে আমাদের জন্য বলেছেন এবং আমাদের কী করণীয় উচিত। তো যে বিষয়টা আমি আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সৃষ্টি। আর সৃষ্টির একটি অনেক বিষয় থাকতে পারে এবং সৃষ্টির শুরুতে আমরা দেখি যে পৃথিবী, আকাশমণ্ডল পৃথিবী সৃষ্টি করেছেন। আমরা যদি জানি যে ঈশ্বর 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং 6ষ্ঠ দিনে তিনি মনুষ্য বা মানুষ তিনি তৈরি করেছেন। আর সেই মানুষগুলো বা মানুষ জাতি আমরা। আর ঈশ্বর তার পরিকল্পনার মধ্যে দিয়ে একটি দিন ধার্য করেছিলেন যেন তার যে উপাসক, তার যে পরিচর্যাকারী, তার যে প্রশংসাকারী, তার যে আরাধনাকারী, তার যে সহভাগিতাকারী, আর সেটা হচ্ছে মানুষ জাতি। তো আমরা প্রত্যেককে বিগত বছর যা হোক না কেন আমরা সেটা আমাদের দিকে দেখার কোনো দরকার নেই। আমরা চাই যেন ঈশ্বর তার একটি সময় তিনি আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন যেন আমরা প্রতিনিয়ত তার প্রশংসা, আরাধনা, তার কি বলা যায় যে তার গুণকীর্তন আমরা করতে পারি। আর সব কিছুর মধ্যে দিয়ে আমাদের সেটা উচিত এবং আমরা যেন সেটা পরিপূর্ণতাভাবে আমরা পালন করতে পারি এবং করে যেতে পারি। হয়তো আমার কথাগুলো আপনাদের একটু একঘেয়েমি লাগতে পারে, কিন্তু আমরা বাইবেল নিয়ে বা পরিচর্যা নিয়ে আমরা আলোচনা করব ধাপে ধাপে। আর আজকে যেহেতু নতুন বছর, আমি আজকে শুধু পবিত্র বাইবেলের সারাংশটাই টানবো। আসলে আমরা দেখি যে পবিত্র বাইবেলে যদি আমরা দেখি যে ঈশ্বর মানব জাতি সৃষ্টি করেছেন, মানব জাতি দ্বারা তাকে তার ভালোবাসার যে কি বলবো তার ভালোবাসা দিয়েছেন এবং বিশেষ করে একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে যে পবিত্র বাইবেলে লেখা রয়েছে, আইস্য আমরা আপনার প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি। তার মানে কি সাদৃশ্য। আসলে আমরা ঈশ্বরের একটা সাদৃশ্য, ঈশ্বর একটা সত্তা। কারণ ঈশ্বর নাকে ফুঁ দিয়ে মনুষ্য বাতাসের মধ্য দিয়ে মানুষের শ্বাস প্রশ্বাসের যে বিষয়টা রয়েছে সেটা তিনি দিয়েছিলেন। আর আমরা যে বিষয়টা দেখি যে পবিত্র বাইবেলে রয়েছে যে প্রতিমূর্তিতে আইস্য, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে আমরা অবশ্যই ঈশ্বরের সন্তান। কারণ এখানে যদি মনে করি যে প্রভু যীশু খ্রিস্ট কুমারী মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, সেটা যেরকম একটা ঈশ্বরের প্ল্যান বা একটা পরিকল্পনা ছিল, ঠিক মানুষ যে ঈশ্বরের একটা পরিকল্পনার মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে সেটা আমরা আমরা পবিত্র বাইবেলে দেখি। কারণ যখন তার 1 অধ্যায় 12 পদে লেখা রয়েছে যে যতজন তাহাকে বিশ্বাস করিল ততজনকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। আসলে আমরা দেখি যে বিশ্বাসটা এবং সৃষ্টির অনেক বিষয় আমরা লক্ষ্য রাখি যে প্রথমে কি বললেন যে আইস্য আমরা আমাদের সাদৃশ্যে বা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি, কিন্তু আমরা যখন নতুন নিয়মে দেখি তখন কি বলা হয়েছে যে বিশ্বাস। আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি, আমাদের যীশু খ্রিস্টকে পরিত্রাণকর্তার উপরে বিশ্বাস করি, তাহলে কি তার সন্তান হবার অধিকার। তার মানে কি একটা গ্যাপ বা একটা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাটাই হচ্ছে আমাদের অবিশ্বাসটা। কারণ এর মধ্যে দিয়ে অনেক বিষয় আমরা দেখেছি যে পুরাতন নিয়মে পার হয়ে গিয়েছে। যেরকম আমরা যদি দেখি যে নোহ দ্বারা সেই কি বলবো নৌকা তৈরি হয়েছিল যেন
মানুষ যারা বিশ্বাসী, যারা ঈশ্বরের উপর বিশ্বাসী, তারাই শুধুমাত্র জীবিত থাকে এবং ঈশ্বরের জন্য প্রশংসা গান করতে পারে। আমরা দেখি যে অনেক বড় একটি নৌকা তিনি তৈরি করেছিলেন নহ, এবং তার মধ্যে দিয়ে মাত্র 8 জন সেখানে ছিল, এবং সমস্ত সৃষ্টির সমস্ত জীবের জোড়া জোড়া উপজা মানে কি বলবো, যে পশু পাখি সব কিছু ছিল সেখানে। আর এতে আমরা দেখি যে যে গ্যাপটা পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের যে গ্যাপটা রয়েছে, সেটাতে বিশেষ করে আমরা লক্ষ্য রাখি যে অবশ্যই সেখানে অবিশ্বাসটা আমাদের ভিতরে জন্ম নিয়েছিল। আর তার ধারাবাহিকতা আমরা দেখি যে পুরাতন নিয়মে অনেক জায়গায় পাপের কথা বলা হয়েছে, অনেক জায়গায় ব্যভিচারের কথা বলা হয়েছে, অনেক জায়গায় চুরির কথা বলা হয়েছে, অনেক জায়গায় খুনের কথা বলা হয়েছে, কিন্তু নতুন নিয়মেও এগুলো আমরা দেখতে পাই। আর এই যে গ্যাপটা রয়েছে সেটা আমাদের বিশ্বাস অবিশ্বাসের মধ্য দিয়ে কিন্তু চলে এসেছে। কিন্তু এক সময় আমরা দেখি যে কি বলা যায়, যে পরিত্রাণকর্তা রূপে বা নাজাতদাতা রূপে বা মুক্তিদাতা রূপে যে তিনি আসবেন। আর এটাও কিন্তু একটা ঈশ্বরের পরিকল্পনা ছিল যে মানুষ যেহেতু পাপ করতেছে, তাহলে কি বলা যায় যে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসবেন এবং আমাদের পাপের জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের পরিত্রাণকর্তা রূপে তিনি আমাদের সবাইকে মুক্তি দান করবেন এবং কি বলা যায় যে ক্রুশান্বিত হবেন। কারণ আমরা দেখি যে যখন কি বলা যায় যে হেরোদ রাজা যখন তাকে তার দোষ যখন পেলেন না, তখন কি করলো, থালাতে সে হাত ধুয়ে নিয়েছিল, কারণ তার বিচার করবার ক্ষমতা ছিল না, কারণ তার কোনো দোষ ছিল না। কিন্তু পরবর্তীতে দেখা যায় যখন ঈশ্বর যে পরিকল্পনার মধ্যে দিয়ে যখন যীশুখ্রিস্টকে যখন ক্রুশান্বিত করা হয়েছিল, তখন কি বলা যায় যে সেখানে তিনি সপ্তম বাণী তিনি দিয়েছিলেন এবং একটি বাণীতে তিনি বলেছিলেন যে পিতো, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। এই যে একটা বিষয়, এই যে একটা ঘটনা, আর এই যে একটা উপলব্ধি, কারণ ঈশ্বর কি করে, পাপকে ঘৃণা করে, পাপীকে নয়। কারণ আমরা সকলেই পাপী, আমরা সকলেই পাপী। কারণ ঈশ্বরের যে প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, আমরা যদি সেখানে আমরা যদি দেখি বা আমরা যদি লক্ষ্য রাখি, তাহলে আমরা দেখতে পাই যে প্রতিটি জায়গায় তিনি কি বলা যায় যে পাপকে প্রাধান্য দিয়েছে, কিন্তু পাপীকে নয়, মানে আমাদেরকে নয়, কারণ আমরা পাপী, অযোগ্য সন্তান। কিন্তু আমাদের কি করতে বলছে, বিশ্বাস। কি বিশ্বাস? উপরে বিশ্বাস করলে হবে না, আমাদের মনে প্রাণে অবশ্যই প্রভু যীশুকে বিশ্বাস করতে হবে যে তিনি আমাদের আমাদের পাপের জন্য ক্রুশান্বিত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, আবার তৃতীয় দিবসে মৃত্যুবরণ করেছেন। কিন্তু আমি যে বিষয়টাতে রয়েছিলাম সেটা হচ্ছে যে তুমি আমাকে কেন তো পরিত্যাগ করেছো। এখানে যদি আমরা যদি লক্ষ্য রাখি, তাহলে আমরা দেখি যে সেই কি বলা যায় যে ঈশ্বর যীশুখ্রিস্টকে ছেড়ে যাননি, কিন্তু তিনি যখন আমাদের সমস্ত পাপের ভার তার কাঁধে নিলেন, আর তখন তিনি তাৎক্ষণিকভাবে তাকে পরিত্যাগ করেছিল। আর এটা যদি আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের পাপের ভার, আমাদের পাপের বোঝা কত বড়, যে ঈশ্বরও তার প্রিয় পুত্রকে তিনি ত্যাগ করেছিলেন, এটা যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনে যতগুলো পাপ অযোগ্যতা রয়েছে, আর সেগুলো আমরা প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেতে পারি যদি আমরা তাকে বিশ্বাস করি। এবং আমরা যদি দেখি যে যীশুখ্রিস্ট তৃতীয় দিন মৃত্যু থেকে মানে কবর থেকে উঠলেন, এবং যেটা আমরা ইস্টার সানডে বা পুনরুত্থিত আমরা বলি বা পুনরুত্থান আমরা বলে থাকি। এখানে একটা ঈশ্বরের প্ল্যান ছিল, একটা পরিকল্পনা ছিল, কারণ মৃত্যুরা কখনো মৃতকে মুক্তিদান দিতে পারে না, আমরা কখনো নাজাত দিতে পারে না, কখনো কোনো কিছু করতে পারে না। কিন্তু ঈশ্বর তার ভালোবাসার মধ্যে দিয়ে, তার পরিকল্পনার মধ্যে দিয়ে তিনি এখানে একটা বিষয় রেখেছিলেন, যেন সমগ্র মানবজাতি পাপ থেকে মন ফিরায় এবং প্রভু যীশু খ্রিস্টকে পরিত্রাণকর্তা মুক্তিদাতা হিসাবে তাদের হৃদয় অন্তঃকরণে গ্রহণ করে, তাতেই আমরা পাপ থেকে মুক্তি পাবো। এবং সেটা যদি হয় জীবিত কেউ, তাহলে জীবিতকে অবশ্যই প্রভু যীশু খ্রিস্ট, কারণ তিনি 3 দিন মাত্র কবরে ছিলেন এবং বাদবাকি সময় তিনি কবরকে, মৃত্যু থেকে জয় করে তিনি উপরে উঠেছিলেন বা পুনরুত্থিত হয়েছিল। আর এই বিশ্বাসটাই খ্রিস্টিয়ান সমাজে, আমাদের যারা খ্রিস্ট বিশ্বাসী,
আমরা যারা অবিশ্বাসী, আমরা যদি বিশ্বাস করি শুধু খ্রিস্টিয়ানদের, শুধু খ্রিস্ট বিশ্বাসীদের জন্য প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন তা নয়, কিন্তু আমাদের প্রত্যেকের জন্য, যারা বিশ্বাসী, অবিশ্বাসী, খ্রিস্টিয়ান, নন খ্রিস্টিয়ান, সমগ্র পৃথিবীর মানুষের জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন এবং তার পাপ, তার ভালোবাসা, পাপকে কি বলা যায় যে মেরে ফেলে তার ভালোবাসার যে প্রকাশ, আর তিনি সেটা এখানে করেছিলেন। এবং ঈশ্বরের আরও অনেক প্ল্যান পরিকল্পনা আমরা দেখেছি। যদি আমরা সমগ্র বাইবেল যদি আস্তে 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 আমরা যদি পর্যালোচনা করি, আমরা যদি মনে করি, আমরা যদি দেখি যে তার ভালোবাসা কোথায়, তার ক্রোধ কোথায়, তার রাগ কোথায়, তার ভালোবাসা কোথায়, অনেক জায়গায় তার ভালোবাসা আমরা দেখতে পেয়েছি, অনেক জায়গায় তার রাগ দেখতে পেয়েছি, অনেক জায়গায় তার ক্রোধ দেখতে পেয়েছি, অনেক বিষয় রয়েছে। কিন্তু সর্বশেষে তিনি কখনো আপনাকে আমাকে প্রত্যেককে ছেড়ে তিনি যান না। তিনি চান যেন তার সন্তানেরা নিরাপদে থাকুক, তার ভালোবাসায় থাকুক, কারণ তার সৃষ্টি, তার ভালোবাসা, তার সন্তান হিসাবে তিনি আমাদেরকে গ্রহণ করেছেন, যদি আমরা তাকে বিশ্বাস করি। কারণ একটি বিষয় আমরা উপলব্ধি করতে পারি, আপনি, আমি, আমরা প্রত্যেককে, যে আপনি যদি কখনো ঈশ্বরকে ছেড়ে যান, ঈশ্বর আপনাকে ছাড়বেন না। এটা যদি আমরা খ্রিস্ট বিশ্বাসী হিসাবে যদি আমরা দেখতে পাই এবং বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের জীবনে অবশ্যই ঈশ্বরের প্রেম, ভালোবাসা, সেই অনেক বিষয় আমরা এখানে দেখতে পাবো। গত 25শে ডিসেম্বর 2025 সাল, আর ঈশ্বর আমাদের প্রত্যেককে সুবর্ণ সুযোগ দিয়েছিলেন তার বড়দিন, তার জন্মতিথি পালন করতে। হতে পারে শীত, হতে পারে গরম, হতে পারে আবহাওয়া অনুকূলে না থাকায় অনেক সময় অনেক জায়গায় অনেক সমস্যা হয়েছে, কিন্তু প্রতিটি জায়গায় সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আমরা আমাদের বড়দিনকে উদযাপন করতে পেরেছি। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে খ্রিস্টিয়ান জাতিদের উপরে নির্যাতন হয়েছে বা নির্যাতিত হয়েছে এবং নির্যাতন করেছেন, কিন্তু আমরা তাদের জন্য, নির্যাতনকারী এবং নির্যাতন সহ্যকারী প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা করা উচিত যেন ঈশ্বর তাদেরকে আশীর্বাদ দান করেন, তারা যেন ভুল বুঝতে পারে যারা নির্যাতন করেছে, এবং ঈশ্বর প্রত্যেকটি কাজে যেন আমাদেরকে তার দয়া এবং অনুগ্রহ, তার ভালোবাসা যেন আমাদেরকে তিনি দান করেন। তার ভালোবাসার দয়া, অনুগ্রহ যেন আমাদের প্রত্যেকে আশীর্বাদ দান করেন। আমরা নতুন একটি বছরে আমরা পদার্পণ করেছি, 2026 সাল। হতে পারে আমরা যদি বাইবেলে দেখি যে অনেক বিষয় ঘটতেছে, কারণ এই কাল মন্দ, আমরা এই কালের যদি অনুরূপ আমরা যেন না হয়। কারণ আমরা দেখি যে পৃথিবী ধ্বংসের দিকে, বা নতুন একটি তার পৃথিবী আমরা আশা করা যায় ঈশ্বর যেহেতু তার প্রিয় পুত্রকে পৃথিবীতে পাঠাবেন আবারও, এবং তিনি আসবেন আমাদের বিচার করণার্থে। আর তাই এই পৃথিবী ধ্বংসের দিকে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। কারণ পবিত্র বাইবেল বলেছে যে কী হবে, আকাশ লাল হয়ে যাবে, সূর্য লাল হয়ে যাবে, বিভিন্ন জায়গায় ভূমিকম্প হবে, তারপর কি ঘুমন্ত অগ্নি জেগে উঠবে, যেটা আমরা আগ্নেয়গিরি বলে থাকি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটতেছে, বাংলাদেশেও একই ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে 5.4, 5.7 বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বাংলাদেশেও সেই ঘটনা ঘটে গেছে। এবং এটাও একটা কি যে নতুন একটি পৃথিবীর আভাস, এবং এই পৃথিবী ধ্বংসের যে একটা বিষয় রয়েছে সেটা আমরা যদি দেখি পবিত্র বাইবেলে যে এগুলো ঘটনা ঘটবে, এবং পরবর্তীতে এগুলো ঘটার পরে সেই পৃথিবী ধ্বংস হবে এবং ঈশ্বর তার প্রিয় পুত্রকে আবার ওই পৃথিবীতে পাঠাবেন এবং আমাদের মানব জাতির বিচার করবেন। হতে পারে কেউ তখনও আমরা জীবিত থাকবো, আবার কেউ মারা যাব, কেউ মারা গিয়েছে, আজকেও হয়তো অনেকে মারা গিয়েছে, কালকেও হয়তো মারা যাবে। আমি যখন এই ভিডিওটা করতেছি তখনও হয়তো কেউ মারা যাচ্ছে, কিন্তু ঈশ্বরের প্ল্যান, পরিকল্পনা আমরা কেউ বোঝার মতো ক্ষমতা আমাদের কাছে নেই। তিনি কখন কাকে ভালোবাসেন, কখন কাকে শাস্তি দেন, তার কোনো কিছুই নেই। আমরা যদি জনার ঘটনাটাও দেখি, তাহলেও সেখানে তার ভালোবাসাও, ক্রোধটা দেখব, রাগটাও দেখব, এবং তার ভালোবাসাটাও আমরা বুঝতে পারবো। যদি আমরা তার অনুগ্রহ আমরা বুঝতে পারি, তার ভালোবাসা বুঝতে পারি, তাহলে অবশ্যই আমাদের উচিত যেন তার পথে চলা, তাকে আমাদের হৃদয় স্থান দেওয়া, বিশেষ করে প্রভু যীশু খ্রিস্টকে আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা রূপে জীবনে বা হৃদয়ে যেন আমরা স্থান দিই, যেন আমাদের হৃদয় মন্দিরে তিনিই যেন একমাত্র রাজা হয়ে থাকেন। কারণ জাগতিক রাজার চাইতে আত্মিক রাজা অনেক বেশি
দরকার আমাদের জীবনে। আমাদের জীবনেও প্রতিনিয়ত পাপের সাথে আমরা লড়াই করে চলেছি। প্রতিনিয়ত আমাদের সেই অনেক অনেক বিষয় রয়েছে যেটা আমরা উপলব্ধি করতে পারতেছি, কিন্তু ঈশ্বর আমাদের সবসময় তার ভালোবাসা দিয়েছেন, তার প্রজ্ঞা দিয়েছেন, তার আশীর্বাদ তিনি দিয়েছেন, এবং সর্বশেষ তার দয়া অনুগ্রহের মধ্যে দিয়ে আমি বিশেষ করে বলতে চাই যে 2025 সাল যেন আমরা 2025 সালের যেভাবে আমরা করেছি 2026 সাল যেন আমাদের জীবনে সেগুলো না হয়। ঘাত প্রতিঘাত থাকবে, কিন্তু আমরা যেন সর্বদা প্রভু যিশুকে আমাদের হৃদয়ে স্থান দিই এবং তার পথে চলার চেষ্টা করি। তাহলে আপনার জীবনে অপরন্ত শান্তি, ভালোবাসা বর্ষিত হবে। ঈশ্বর তার নিজ বাক্যে এবং তার যে আলোচনা করলাম, আর সেটাতে তিনি আশীর্বাদ দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু।